আসসালামু আলাইকুম। প্রিয় স্যানিটারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে সকালবেলা কাজে চলে আসলাম। আমি যে বাসায় থাকি সে বাসায় গ্যাসের সমস্যা, গ্যাসের সাথে পানি আসে। তো আজকে আমরা ছোটোখাটো একটা মেরামত করব, দেখি কিভাবে কাজটা করা যায়, এর থেকে কিভাবে সমাধান করা যায়। আলহামদুলিল্লাহ, বর্তমানে গ্যাস খুবই চাপ কম আছে। আমরা কাজগুলো করব, আপনাদেরকে শেয়ার করব ইনশাল্লাহ। রাইজারের ভিতরের থেকে পানি বের হইতেছে, জোরে জাকি দে তো। তা আমাদের এই রাইজারটায় সমস্যা আছে, আমরা এই রাইজারটা খুললে আমরা নতুন একটি রাইজার লাগাবো। যে পাশে আরেকটা রাইজার আছে, এই রাইজারটা লাগাবো। তো আপনারা আমাদের মতো গাম ব্যবহার করবেন। গাম ব্যবহার করলে ফিটিংস ভালোভাবে লাগে। আমরা এখন সেট করতেছি। আমরা কিভাবে করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। টাইট দিয়ে নিতেছি। তো আমরা মেজারমেন্ট করার জন্য, মাপটা অ্যাকুরেট নেওয়ার জন্য আমরা আবার টেম্পোরারিভাবে লাগিয়ে নিতেছি, আবার সঠিক মাপটা নেব। আলহামদুলিল্লাহ, আমরা ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি। তো আমার বড় ভাই গ্যাসের চিপায় কীভাবে রডের চিপায় কাজ করতেছে দেখেন, খুবই রিক্সের মধ্যে। একটা শর্ট পিস আছে, আমরা এখন শর্ট পিসটাকে খুলে ফেলবো। এত উপরে পাইপগুলো দেওয়ার উদ্দেশ্য হলো যে গ্যাসের লাইনে যেত অন্য মাটিতে অনেক সময় দিলে জং ধরে যায়, আর আমরা উপরে দিচ্ছি যেহেতু জং না ধরে। তো আমরা প্রতিটা জয়েন্টের গোড়ায় গাম দিয়ে নিতেছি, যেহেতু কোনো লিকেজ করার না চান্স থাকে। কারণ কি আমাদের এখানে মেইন গেট, আশেপাশে যা সিগারেটের অনেক সময় দেখা যায় আগুন টাগুন লাগতে পারে, এর জন্য আমরা গাম দিয়ে নিতেছি যাতে লিকেজ করার কোনো চান্স না থাকে। ইলিয়াস, বিলেও কাজ শিখতেছে, দেখ তোর দেখে দেখা, দেখ বিলে তোর থেকে কাজ শিখতেছে। হ্যাঁ শিখা, ওরে কাজ শিখে। বিড়ালেও আমাদের থেকে কাজ শিখতেছে, দেখেন দেখো। আগে পুরানো টেপ ছিল, পুরানো টেপ আমরা খুলে এখন নতুন করে টেপ সংযোগ দিয়ে নিলাম। এখন টেপ পেছে নিতেছি। তো আপনারা অবশ্যই প্রতিটা জয়েন্টের গোড়ায় গাম দিয়ে নেবেন, তাহলে লিকেজ করার কোনো চান্স থাকে না 90%। আমরা এখন ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি। আমরা এখন টাইট দিয়ে নিচ্ছি। আমরা হাতের ছোট্ট একটা ওয়াশার বানিয়ে নিতেছি। আমাদের ওটার টেকনিকটা দেখেন কীভাবে আমরা উপরে উঠি। তার ভিতরে একটা ওয়াশার লাগিয়ে নিতেছি। এখন ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি যাতে লিকেজ করার কোনো চান্স না থাকে। এটা হলো মেইন গেট, এখান থেকে মানুষ যাতায়াত করে। তো ভাই এখানে সব কিছু লাগানোর ঠিক আছে, কিন্তু এখানে চাবি দেওয়ার উদ্দেশ্যটা কি ভাই বলো তো? চাবি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভাই, চুলা দিয়ে তো গ্যাসের মধ্যে পানি বেরোয়, হ্যাঁ। তো তো লাইনটা তো চাবি দিছে, চাবি দিলে কি পানি বন্ধ হয়ে যাইব? ঢোকার পরে এই পানিটা চুলা দিয়ে বাইর হয় উপরে। যার কারণে এখন আমরা এখানে একটা চাবি দিয়ে দিছি। যেহেতু প্রতিদিন যখন গ্যাসের চাপটা বাড়ে, তখন এই চাবিটা গ্যাসের সাথে পানি আসে না? হ্যাঁ, গ্যাসের সাথে পানি আসে। তখন এই চাবিটা ঘুরে দিলে আপনার যে পানিটা লাইনে থাকে ওই পানিটা এখান দিয়ে পড়ে যাবে। গ্যাসের প্রেসারের সাথে যে পানিগুলো আসে ওই পানিগুলো আর উপরে যাবে না, সে পানিটা এখান দিয়ে পড়ে যাবে আর উপরে যাবে। যার ফলে গ্যাসের চাপ বাড়বে, পানিটা উপরে গেল, গ্যাসের চাপও বাইরে গেল। এই জন্য এই চাবিটা দেওয়া আছে। তারপরে এই চাবিতে কি লক সিস্টেম দেখা যায়? হ্যাঁ, এই যে একটা লক আছে, যেহেতু আবার অনেক কাছে তো অনেক জায়গায় পণ্ডিত খোলা হয় আছে,
হুম ওরা যেহেতু এটারে না ঘুরাইতে পারে, চাপ দাও তো দেখি, লক আছে, চাপ দাও তো দেখি। এই যে এখন কোনো দিকেই ঘুরবে না, এখন কোনো দিকে ঘুরবে না, লক হয়ে এই গেছে। যে লক হয়ে গেছে। এই আর আমাদের এই বাড়িতে হলো পুরুষ লোক কম আছে, মহিলা লোকের দায়িত্ব আছে, তো ওনাদেরকে আমরা এই সহজ সিস্টেম করে দিছি যাতে ওনারা ব্যবহার করে সুবিধা পায়। ওকে, ধন্যবাদ।